সন্ধ্যায় বন্দে গুরুশ্রী চরণার বৃন্দাম অধ্যকারে লীলাকারে গোরারায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। হরে কৃষ্ণ। আমরা যদিও ভগবানের নাম, ভগবানের প্রসাদ, ভগবানীয় চিহ্ন, ভগবতীয় বেশ ধারণ করেছি, তথাপিও আমরা ভগবত কৃপা লাভ থেকে অনেক দূরে রয়েছি। আমরা নিত্য ভগবানের প্রসাদ গ্রহণ করছি না? করছি তো, সবাই করছি না, যারা করছি নিত্য ভগবানের কথা শ্রবণ করছি, নিত্য ভাগবত অধ্যয়ন করছি, নিত্য বৈষ্ণবীয় চিহ্ন অর্থাৎ তিলক ধারণ করছি, নিত্য বৈষ্ণবীয় বেশ পোশাক আমরা ধারণ করছি, কিন্তু তথাপিও আমরা কি ভগবত কৃপা লাভ করতে পাচ্ছি না। আমরা শুধু বাহ্যিকভাবে বৈষ্ণব সেজে বসে আছি, কিন্তু ভিতরটা কি আমাদের এখনো বৈষ্ণব হয়নি। আর এই বৈষ্ণব হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের কি পরীক্ষা, একমাত্র পরীক্ষা। তা আমাদের সবার জীবনে এই পরীক্ষা আসবে, আসবে কি না? আসবে। যদি আমরা চাই অবশ্যই আসবে। আমাদের মাঝে আমাদের একজন ভক্ত আছে, আমি আমার কাকাকে আমি শ্যামানন্দ প্রভু বলে ডাকি, ওনার গুরুদেবের দেওয়া একটা নাম আছে। তা প্রভু অনেক সিনিয়র। আমরা যখন ছোট হাই স্কুলে সবেমাত্র 6-7 অধ্যয়ন শুরু করেছি, তখন থেকে আমাদের প্রভু শ্যামানন্দ প্রভু আমাদের এই এলাকায় উনি যেতেন, গিয়ে কি করতেন? উনি প্রচার করতেন, একটা পত্রিকা দিতেন, একটা অমৃতের সন্ধানে দিতেন, ঠিক আছে? এইভাবে প্রচার করতেন উনি। ছোটোবেলা থেকে ওনার সান্নিধ্য আমরা পেয়েছি। তাহলে উনি কত বছর ধরে এই ভক্তিপথে প্রবেশ করেছে, আর এই ভক্তিপথের কারণে উনি অনেক কিছু জীবনে ত্যাগ করেছেন, নিজের আত্মীয় স্বজনকেও ত্যাগ করেছেন ভগবানকে পাওয়ার জন্য। এবং অবশেষে ভগবান কি করেছে? ওনার প্রার্থনা শুনেছে, ওনাকে ওনার মনোপুত স্বজন ওনাকে প্রদান করেছে। তাহলে এই জগতে যারা কৃষ্ণের নয়, যারা গোবিন্দের নয়, তারা কোনোদিন আপন হতে পারে না। পারে? পারে। আমার ভাই আছে, আমার বোন আছে, ঠিক না? আমার অনেক আত্মীয় স্বজন আছে, শালি শালক অনেক কিছু আছে না? কিন্তু তারা কেউ কৃষ্ণের নয়, গোবিন্দের নয়। তাহলে তারা কি আমার আপন হতে পারবে? পারবে না। এই জগতে কারা আপন? আমাদের কারা আপন? যারা কৃষ্ণের, যারা গোবিন্দের, তারাই হচ্ছে কি আমাদের আপন। আর যদি আমরা তাদেরকে আপন না মনে করে এই জড়জগতের সম্বন্ধকে আপন মনে করি, তাহলে গোবিন্দ কি হবে? আমাদের থেকে কি হবে? দূরে চলে যাবে। আমরা প্রত্যেককেই কি করি? বৈষ্ণব মনে করি। আমি প্রসাদ পাই, আমি 30-35 বছর ধরে নিরামিষ খাই, প্রসাদ খাই, হরিভজন করি, হরিনাম করি, আমি অনেক বড় বৈষ্ণব, ঠিক না? বা অনেকে যার যার স্থান থেকে প্রত্যেকেই তাকে অনেক বড় মনে করে আমার যে সিদ্ধান্ত এটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই হবে। এরকম যার যার স্থান থেকে সে কি নিজেকে শ্রেষ্ঠ মনে করে। আচ্ছা, যে যতই কুৎসিত হোক না কেন, সে যখন দর্পণের সামনে যায়, আয়নার সামনে যায়, নিজেকে নিজে সুন্দর মনে করে না? চুলগুলো একটু ঠিক করে না? করে তো, করে। নিজেকে সুন্দর মনে করে না? করে না? যতই সে কুৎসিত হোক অপরের কাছে, কিন্তু সেই ব্যক্তি যখন নিজে দর্পণের সামনে যায়, তখন সে নিজেকে সুন্দর মনে করে কি না? যার যার কাছে সে সুন্দর, সুন্দর কি না?
কেন এটা মনে করে জানেন? কারণ আমাদের ভিতর সেই শ্যাম সুন্দর রয়েছে, সেই গোবিন্দ রয়েছে, দ্বিভুজ মুরলীধর সচিদানন্দ বিগ্রহ রূপ পরমাত্মা রূপে ভগবান আমাদের ভিতর রয়েছে। তাই ভগবানের ওই ক্রিয়া যখন আমরা দর্পণের সামনে যাই, আমরা যতই কুচ্ছিত হই না কেন, যখনই দর্পণের কাছে যাই তখন আমরা নিজেদের কি মনে করি? সুন্দর মনে করি। প্রত্যেকের কাছে সে সুন্দর, কিন্তু সুন্দর কিনা? সুন্দর। তাই আমরা বারবার যদি ঘরে যাই, যেখানে দর্পণ রাখা আছে, বারবার আমরা কি করি? আমরা দিনের ভিতর যতবার কিনা ভগবানকে দেখি, তার থেকে বেশি দেখি কি? আমাদের ঘরের যে দর্পণটা, যে আয়নাটা, তাকে আমরা বেশি দেখি না? দেখি কিনা? আমি অনেকবার দেখি। আমি তো মনে করেন যে দর্পণের সামনে বসেই জব করি, আমি দেখি যে আজকে আমাকে একটু বেশি ভালো লাগতেছে, তার মানে আজকে আমি ভগবানের বেশি কৃপা পেয়েছি, আজকে আমি ভগবানের ভালো সেবা করেছি, আজকে আমি বেশি আনন্দ পেয়েছি। এজন্য ভগবান যেহেতু সুন্দর, তাই ভগবানের থেকে আমার ভিতরে কিছু সুন্দরতা এসেছে, এজন্য আমাকে আজকে বেশি ভালো লাগছে। তাই যেদিন যে বেশি ভগবানের সেবা করবেন, দেখবেন সেদিন সে বেশি আনন্দিত, বেশি সুখী এবং বেশি সুন্দর লাগবে। কেন? কারণ ভগবান হচ্ছে পরম সুন্দর, তার সেবা যদি আমরা করি তাহলে কি হবে? আমরাও সুন্দরতা লাভ করব। তাই আমরা যতবার কিনা আমাদের ঘরের গোপালকে দেখি, মাধবকে দেখি, তার থেকে বেশি কাকে দেখি? নিজেকে দেখি। দেখি কি না? দেখি তো। আমি এখন একটু অবসর পেয়েছি, স্মার্টফোনটা নিলাম, কি করি? ফেসবুক অন করার আগে ক্যামেরাটা আগে অন করি, ঠিক আছে? কেমন লাগছে, বা এই দোলটা কেমন, ঠিক না? বা আমরা এগুলো দেখি যার যার স্থান থেকে। ভগবানকে যতবার দেখি, তার থেকে বেশি কাকে দেখি? নিজেকে দেখি। তাই এই জগতে নিজে যদি সুন্দর হতে চান, তাহলে যে গোবিন্দের, যারা গোবিন্দের, তাকে ভালোবাসতে হবে। আজকে আপনারা আমাকে অনেক ভালোবাসতেছেন, আমি জানি 2 মাস হোক, 2 বছর পর হোক, আপনারা আমাকে ভালোবাসবেন না, আমাকে দেখতে পাবেন, আমাকে দেখতে পারবেন না। হয়তো রাস্তা দিয়ে আমি যাব, আপনাদের সামনে দেখা হলেও আমার দিকে আপনি তাকাবেন না, আমি জানি এটা। তারপরেও আমি আপনাদের সঙ্গ করছি। কেন করছি? কারণ এটাই প্রকৃতির নিয়ম। এই যারা আজকে আপন, কালকে তারা কি হবে? পর হয়ে যাবে। আপনি 100টা ভালো কাজ করেছেন, কয়টা? 100টা, কিন্তু একটা কাজ খারাপ করে ফেলেছেন, তাহলে কি হবে? 100টা ভালো কাজ মানুষ মনে রাখবে? শুধুমাত্র একটা খারাপ কাজের জন্য কি হবে? আপনার 100টা ভালো কাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জগতের সিস্টেম আর ওই জগতের সিস্টেম আলাদা। গোবিন্দ ভুলবেন না। যদি আপনি ক্ষণমাত্র ভগবানের সেবা করেন, সেই ভগবত সেবা নষ্ট হয় না, বুঝেছেন? তাই যতটুকু আমরা ভগবানের সেবা করব, ততটুকুই আমাদের অ্যাকাউন্টে কি হবে? জমা হবে। কি হবে? জমা হবে। এই জন্য কি করতে হবে আমাদের? এই জগতের মানুষ আমাদের ভালোবাসতেছে কি না, এটা আমাদের দেখার দরকার নেই। কি দেখতে হবে? যে ভগবান আমাদের কতটা ভালোবাসতেছে। আর এজন্য কি করতে হবে আমাদের? সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। যখন ভগবান আপনাকে ভালোবাসবে, জগতে সবাই আপনাকে ভালোবাসবে। মাঝে মাঝে আমি বাজার করতে যাই, বটতলা হোক, ফকিরহাট হোক, যেখানেই যাব, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং সবার কাছ থেকে আমি জোর করে নিয়ে যাই, এবং তারা আমাকে দেয়ও। কেন দেয় জানেন? কি জন্য দেয়? কারণ এটা আমি ভালোবেসে ভগবানের সেবা করি বলে তারা আমাকে ভালোবেসে দেয়। একটা জিনিস একজনের কাছে 50 টাকা বিক্রি করতেছে, ঠিক আছে? আমি যদি যাই, আমার জন্য দাম হয়ে যাবে 10 টাকা বা 15 টাকা কমে যাবে ওই একই জায়গায়। আমি পাশে দাঁড়িয়ে আছি, একজন কিনতেছে, আমি ওইখানে যাব, কি হবে? আমার জন্য 10 টাকা কমে যাবে। কেন কমে যাবে? আমার জন্য, আমার শেয়ারে দিকে কমে যাচ্ছে। কেন কিনছে? ভগবানের সেবায় এটা লাগবে, এটা ভগবানের কৃপা। এটা কি? ভগবানের বিশেষ কৃপা। এই জন্য যদি আমরা ভগবত সেবায় যুক্ত হই, ভগবানকে ভালোবাসি, তাহলে কি হবে? সবাই কি হবে? আমাদেরকে ভালোবাসবে। বুঝেছেন? আপনার কাছ থেকে কেন 10 টাকা কম নিচ্ছে? আরেকজনের কাছ থেকে তো 10 টাকা নিচ্ছে না, কেন?
কারণ আপনি যে ভগবানকে ভালোবাসেন, ভগবানের সেবা করেন, সেভাবে আমি তো ভগবানের সেবা করতে পারছি না, তাহলে এ যদি একটু করতে পারে, এর মাধ্যমে আমার সেবা হয়ে যাক। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তারা তো কম নিচ্ছে কেন? আচ্ছা, একজন জবন, একজন মুসলমান কি বুঝতে পারছে যে এ ভগবানের ঠাকুরের সেবা দেবে? কিন্তু না, উনি জানে যে এরা নিরামিষ খায়। যাদের কাছ থেকে আমরা জিনিসটা কিনি, ও জানে যে এই লোকটা কি নিরামিষ খায়, তো সেইভাবে কি করেছে, কম কম নিয়ে দেয়। তাহলে ওরও কিন্তু কি হচ্ছে, ভগবানের সেবায় কি অংশগ্রহণ করা হচ্ছে। যে গোবিন্দের, যে কৃষ্ণের, সবাই তাকে ভালোবাসবে। কিন্তু আপাত দৃষ্টিতে প্রথম আমরা দেখব কেউ আমাদের ভালোবাসতে জানে। কেন? কারণ আমরা শ্বশুর বাড়ি যেতে পারছি না, আমরা মামা বাড়ি যেতে পারছি না, আমরা ভাইয়ের বাড়িতে যেতে পারছি না। কেন? কারণ সেখানে গেলে আমরা ভগবানের প্রসাদ পাচ্ছি না, এই জন্য আমরা যেতে পারছি না। বা আত্মীয় স্বজন আমাদের কাছে কি আসতেছে না। কেন? কারণ জানে ওখানে গেলে ডাল খেতে হবে, হয়তো পটল ভাজি খেতে হবে, হয়তো কাঁঠালের ইঁচড় খেতে হবে। ঠিক আছে, এই জন্য তারাও আসতে চায় না। এই জন্য ভগবান কি বলেছেন, যারা আমার ভক্ত হতে চায়, যারা আমারকে পেতে চায়, আমি তাদের জড় সম্পদ হরণ করি। জড় যে ধন সম্পদ আছে, এগুলো কি করি, আমি হরণ করি। কেন? যাতে তারা আমার কাছে আরো বেশি করে আসতে পারে। এই জগতে আমরা শুধু সিনিয়র বা আমরা শুধু বড় সাধু, যাদের একটু পেট বেশি আছে বড়, বা একটু বয়স্কা, মাথা চুল টুল পেকে গেছে, ঠিক আছে, তাদেরকে দেখলে আমরা কি করি, সম্মান বেশি করি না? যেমন একটু আগে আমি বসেছিলাম, একজন মাতা দিয়ে সে আমাকে প্রণাম করেছে, আমি কিন্তু তাকে প্রণাম করিনি, বা আমি হাত জোর করে করেছি। কিন্তু একজন প্রভু এসেছে, সিনিয়র প্রভু, সে আমাকে প্রণাম করার সাথে সাথে আমিও তাকে প্রণাম করেছি। কেন? সিনিয়র, মাথার চুল পেকে গেছে, বয়স্ক, যে জন্য তাকে আমরা সম্মান করি। এই জগতে আমরা এটাই করি। কি করি? যিনি অনেক সিনিয়র, অনেক জ্যেষ্ঠ, বা যার অনেক নাম যশ প্রতিষ্ঠা, তাকে দেখলেই আমরা কি করি, প্রণাম করি। কিন্তু আচার্যরা কি বলছে? আচার্যরা বলছে, মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মুই দাস। আচ্ছা, যারা তো হয়ে গেছে, যারা এখনো হয়নি, ভবিষ্যতে হবে, আমি তাদেরও দাস। বুঝেছেন বৈষ্ণব হওয়ার মানে কি? বৈষ্ণব হওয়ার মানে কি? যারা তো বৈষ্ণব হয়েছেন, আর যারা এখনো হননি, যেদিন হবেন, আমি তাদেরও দাস। মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মুই দাস। যদি এই শ্লোকটা প্রত্যেক দিন কেউ কীর্তন করে, তাহলে তার ভিতর কোনোদিন বৈষ্ণব অপরাধ বাসা বাঁধবে না। বৈষ্ণব অপরাধী যে হবে, তার সব কিছু শেষ হয়ে যাবে। তা আমরা কিভাবে বুঝবো যে আমার বৈষ্ণব অপরাধ হয়েছে? প্রথমত, ওই হরিনামের মালা কাছে ডাকবে না, আমাদের কি করবে না? এই হরিনামের মালা আমাদেরকে কাছে ডাকবে না। প্রথম বৈষ্ণব অপরাধ আমাদের হয়েছে কিনা এটা বোঝার একমাত্র উপায়, প্রথম স্টেপ কি, যে হরিনামের মালা আমাকে কাছে ডাকছে না, আমি জব করতে পারছি না, জব আমার হচ্ছে না, আমি করতে চাইলেও করতে পারছি না। এক মালা জব করতে আমার 20 মিনিট 15 মিনিট লেগে যাচ্ছে, অর্থাৎ কি, বৈষ্ণব অপরাধী। কি অপরাধী? বৈষ্ণব অপরাধী। দ্বিতীয় স্টেপ, হরিকথা শ্রবণে অনাসক্তি। হরিকথা বা সাধুসঙ্গ হচ্ছে, কোথাও যেতে পারছি না, আমি 2 মাস 3 মাস আমি সাধুসঙ্গ করতে পারি না, সাধুদের থেকে কি হচ্ছে, দূরে দূরে সরে যাচ্ছি। এটা কি, এর ফল মানে কি, বৈষ্ণব অপরাধী। 3 নাম্বার কে, কৃষ্ণ প্রসাদ ভালো লাগছে না, ধুস, প্রত্যেক দিন এক জিনিস খাওয়া যায় নাকি, কালকেও ডাটা, আজকেও ডাটা, পটল, আবার শাক, এটা কি খাওয়া যায়? এর মানে কি, প্রসাদে যখনই অনীহা আসবে, কি হবে, বৈষ্ণব অপরাধী। অর্থাৎ আমার ভিতর বৈষ্ণব অপরাধ হয়েছে, আমি বৈষ্ণব অপরাধে আমার শরীরে বাসা বাঁধছে। কি বাঁধছে? বাসা বাঁধছে। হরিকথা যখন হচ্ছে, ঘুম আসছে, হরিনামের মালায় যখন জপ করছি, ঘুম আসছে, অর্থাৎ কি, বৈষ্ণব অপরাধ। এখন আমরা বলতে পারি যে তাহলে আমরা কি করব?
বৈষ্ণব অপরাধ তো আমাদের যে কোনোভাবে হতে পারে। সাধুরা যদি একটা কথা বলে, সেই কথাটা ভুল হোক ঠিক হোক, যদি প্রতিবাদ করি তাহলে বৈষ্ণব অপরাধ হবে। এরকম না যে একজন সিনিয়র ভক্ত একটা জিনিস বলছে, তা আমি যদি বলি তাই তো কী হবে, বৈষ্ণব অপরাধ হবে, এরকম না। আমি যদি বুঝতে পারি যে এটা আমার বৈষ্ণব অপরাধ হবে, তাহলে তার থেকে আমার একটু দূরে সরে যেতে হবে ওই 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 সময়টা। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর তুমি বোঝো না কিছু, তুমি এটা করেছো কেন, এইভাবে তুলসী দিতে হবে, এই না করতে করতে কী হবে, এই জিনিসটা আর একটু বড় হবে। আর তুমি জানি, তুমি তো কি মঙ্গলারতিতে একদিনে ওঠো না, মাতাজি করছে এবার প্রভুরই শুরু হয়েছে কি দিয়ে, প্রভু বলতে কি দেখো এইভাবে তুলসী দিতে হয় না, ভগবানের চরণে এইভাবে দিতে হয়, শুরু হয়েছে এটা নিয়ে। এবার কি হয়েছে একটু পরে মাতাজি করছো, জানি তুমি তো একদিনও মঙ্গলারতি ওঠো না। এবার প্রভু করছে হ্যাঁ তুমি ওঠো, তার কি, আমার কত কাজ করা লাগে জানো, আমার এই করা লাগে, সংসার চালানি লাগে। এবার দুজনের ভিতরে কি হয়েছে, এবার প্রভু মাতাজির ধরিছে, ঠিক আছে। এবার মাতাজিও কি করতেছে, প্রভুরই কেন দিয়ে শুরু হয়েছে কোথা থেকে, তুলসী দেওয়া নিয়ে। এবার বেঁধে গেছিল কোথায়, কোথায় বেঁধে গেল, মারামারি শুরু হয়ে গেল। এখন এই রকম যখন পরিস্থিতি সৃষ্টি হবে, তখনই কিন্তু বৈষ্ণব অপরাধ হবে। কারণ কি, আপনি যদি আপনার স্ত্রীকে বাড়ির কাজের লোক মনে করেন, একটা মহিলা মনে করেন, একটা বিটি মানুষ মনে করেন, বাংলায় বলতেছি, তাহলে কি হবে, আপনার বৈষ্ণব অপরাধ হবে। গৃহের মাতাজিকে বৈষ্ণবী মনে করতে হবে, গৃহের প্রভুকে বৈষ্ণব মনে করতে হবে। মাতাজি কি মনে করবে, ইনি বৈষ্ণব, আর প্রভু মনে করবেন কি, ইনি বৈষ্ণবী। যতদিন এইরকম রিলেশন তৈরি না হবে, ততদিন আমাদের মাঝে কিন্তু আমাদের ঘরেই বৈষ্ণব অপরাধ হবে। বাইরে কারো সঙ্গ করার দরকার নেই, ঘরের ভিতরেই বৈষ্ণব অপরাধী হবেন। কেন, মহাপ্রভু বলেছেন, কি বলেছেন, যার মুখে কৃষ্ণ নাম জানিও সে বৈষ্ণব, করিও তার সম্মান। মাতাজি কি কৃষ্ণ নাম করছে না, প্রভু কি হরিনাম করছে না, তা যারা হরিনাম গ্রহণ করবে তারা বৈষ্ণব। এখন আপনি যে আপনার ঘরের মাতাজিকে অপমান করছেন, তাকে সম্মান করছেন না, তাহলে কি হবে, আপনার বৈষ্ণব অপরাধ হচ্ছে না, হচ্ছে তো। এখন যখন প্রভু এবং মাতাজির ভিতরে এরকম পজিশন সৃষ্টি হবে, তখন একজনকে ঘর থেকে বের হয়ে যেতে হবে, হয়তো স্থান পরিত্যাগ করতে হবে, হয় প্রভু না হলে মাতাজি। কিছু সময় পরে আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি কোনো সিনিয়র ভক্ত তৎক্ষণাৎ ভুল করছে, বা যে কোনো একটা বিষয়, বা আমার দৃষ্টিতে মনে হচ্ছে ভুল, কিন্তু ওই জিনিসটা ভুল নাও হতে পারে, তখন কি করতে হবে, যাতে আমার বৈষ্ণব অপরাধ না হয়, তখন হয়তো আমাকে চুপ করে থাকতে হবে। না হলে কিছু সময়ের জন্য একটা অজুহাত দেখে যে আমি একটু বাইরে যাব, বা আমি একটু আশ্রমে যাব, বা আমি একটু এই জিনিসটা আনতে যাব, এরকম অজুহাত দেখিয়ে কি করতে হবে, ওই স্থান পরিত্যাগ করতে হবে। আমি যেটা ভাবছি ভুল, সেটা কিন্তু সঠিকও হতে পারে। আচ্ছা, আমরা সন্ধ্যার সময় সন্ধ্যারতি গাই না, এবার জয় জয় গোরা চাঁদে আরতি শোভা, ঠিক না, এটা আমরা কখন গাই, সন্ধ্যার সময়। এখন আপনি সন্ধ্যার সময় যদি গান, সংসার দাবা নলির লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্তম, আচ্ছা আপনি তো গাইতেই পারেন। এখন এই সংসার দামানল গেতে হবে কখন, কখন গেতে হবে, ব্রহ্ম মুহূর্তে গেতে হবে। এখন আপনি যদি ওই ভোরবেলা যদি গান, এবার জয় জয় গোরা চাঁদে আরতি শোভা, তাহলে কি হবে, সন্ধ্যার সময় একটা জিনিস, ভোরবেলা একটা জিনিস, ঠিক প্রত্যেকটা ওই রকম বিষয় আছে। এখন এই জিনিসটা আপনি ভাবছেন না আমি সন্ধ্যার সময় সংসার ও দাওয়ানাল গাবো, আর একজন ভাবছেন না আমি ভোরবেলা এবার জয় জয় গোরা চাঁদে আরতি শোভা। দেখুন আমি কিন্তু প্রথম চাঁদ বলেছি, আর পরের বার কি বলেছি, চাঁদের। এখন কি আমি প্রথমবার ঠিক বলেছি না পরের বার ভুল বলেছি, কোনটা বলেছি? আচ্ছা, চাঁদের আর চাঁদের দুটোর মধ্যে পার্থক্য কি? শব্দের পার্থক্য তো। একজন উচ্চারণ করতেছে চাঁদের, যারা বাংলা ভাষাভাষী না তারা এই চাঁদ চাঁদ উচ্চারণ করতে পারে না, তারা চাঁদের বলে, ঠিক আছে। এবার জয় জয় গোরা চাঁদের, চাঁদের আর চাঁদের পার্থক্য কি? পার্থক্য আছে, শব্দগত পার্থক্য। এখন আপনি যদি মনে করেন বেটা তুই চাঁদের কলি কেন,
চাঁদের তো হবে না, হবে কি চাঁদের হবে। তাহলে কি হবে, তাহলে কি হবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। কেন জানেন? কারণ ওর ভাষা ওই রকম, আমার ভাষা ওই রকম। ঠিক রাতে যখন সন্ধ্যার সময় যেমন সংসারে দাবানল গাওয়া যাবে না, ভোরবেলায় তেমন জয় জয় গোরা চাঁদের গাওয়া যাবে না। ঠিক এই রাত দিনের একটা ব্যাপার আছে। তখন আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে এই জিনিসটা প্রভু ভুল করছে, ঠিক না? কিন্তু এই জিনিসটা আপনার দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু এটা তো সঠিক হতেও পারে। এই জন্য যাতে আমার বৈষ্ণব অপরাধ না হয়, এই জন্য আমাকে একটু ব্রেন খাটাতে হবে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুরতা কি? আপনি তর্ক না করে, কথা না বলে, প্রভু আমি একটু অশ্রমে যাব, বা প্রভু আমি একটু ওই জিনিসটা আনতে যাব, ওইখান থেকে চলে গেলে কি হবে, আর বৈষ্ণব অপরাধটা হবে না। যখনই আমাদের বৈষ্ণব অপরাধ হবে, আমাদের কি হবে, আমরা হরিভজন থেকে দূরে চলে যাব, আমরা হরিনামের মালা থেকে দূরে চলে যাব। কি হবে, দূরে চলে যাব, বুঝেছেন? আচ্ছা, ও হরি কথা শুনতে আসছে, ওকে ডিস্টার্ব না করলেই ভালো, বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। পশু পাখি কীটাদি বলিতে না পারে, উচ্চ সংকীর্তনে তারাও সব তরে। ঠিক আছে? এই জন্য আপনার কাছে যেটা ভুল মনে হচ্ছে, ওটা ভুল নাও হতে পারে। ঠিক আছে? এই জন্য নিজেকে কি মনে করতে হবে, নিজেকে দাস মনে করতে হবে। মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মুই দাস, আমি হচ্ছে দাস সবার। যে বৈষ্ণব হয়নি, সামনে বৈষ্ণব হবে, তারও আমি দাস। এই জিনিসটাই, এই শ্লোকটা যদি কেউ প্রত্যেক দিন উচ্চারণ করে, তাহলে তার কি হবে না, বৈষ্ণব অপরাধ হবে না। ঠিক আছে? এখন কিছু বিষয় আছে, কিছু সোসাইটি পরিচালনা করার জন্য, কোনো সঙ্ঘ পরিচালনা করার জন্য যারা নেতৃত্ব প্রদান করে, এরা অনেক সময় বাহ্যিকভাবে কি করে, অনেক কঠোর কথা বলে ফেলে। কিন্তু এদের হৃদয়টা কি, আখের মতো হতে হবে। বাইরেটা শক্ত, কিন্তু কামড় দিলে কি মিষ্টি। সাধুদের কেমন হতে হবে, বাইরে খুব কঠোর থাকতে হবে, নিয়ম কানুন, আমার নিয়ম তো নিয়ম, কোনো ব্যতিক্রম হবে না। আর ভিতরে কি হবে, একদম কামড় দিলে মিষ্টি। বৈষ্ণবরা হচ্ছে এরকম। বাইরে থেকে হয়তো আপনাকে একটা বেশি কথা বলতে পারে, কেন, আপনার ভালোর জন্য, ঠিক আছে? কিন্তু ভিতরটা তার কি, আখের মতো রসালো, খুব মিষ্ট। তো এই জন্য আমরা যদি প্রত্যেক দিন এই শ্লোকটা বলি, সবাই বলবেন, মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত, মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মুই দাস, আমি সবার দাস, সবাই আমার প্রভু, সবাই। এর জন্য ইস্কনে সবাইকে কি বলে, প্রভু। হরে কৃষ্ণ, প্রভু কেমন আছেন, প্রভু। কেন, আমি দাস, আপনি প্রভু, এই জন্য প্রভু বলে সম্বোধন করতে হয়। তাই প্রত্যেক দিন কি করবেন, সবাই এই শ্লোকগুলো উচ্চারণ করবেন। বৈশাখ মাসে কি উচ্চারণ করেছেন, বৃন্দা দেবী বৃন্দাবনী বিশ্ব পাবনী বিশ্ব পূজিতা পুষ্পসারানন্দিনী। তারপরে কি, তারপরে কি, তুলসী দেবী কৃষ্ণা জীবনী। এটা আমরা বৈশাখ মাসে কীর্তন করেছি না? শুধু বৈশাখ মাস না, যদি প্রত্যেক দিন গোবিন্দের চরণে যখন তুলসী দেবেন না, তখন এইটা বলে বলে তুলসী দেবেন, তাহলে কি হবে, গোবিন্দ আনন্দের সাথে গ্রহণ করবে। এত আনন্দ পায় গোবিন্দ, তা কল্পনা করা যায় না। আপনাদের এক একটা গুপ্ত জিনিস, ভক্তি জীবনের সার বস্তু আমি আস্তে আস্তে বলবো, আপনাদের বলার মতো লোক পেলে অবশ্যই বলবো। কি হবে, ভগবানের চরণে কি করবেন, তুলসী দিবেন। আজকে যখন গোবিন্দকে ড্রেস পরাচ্ছিলাম, তখন দুইটা ড্রেস চয়েস করেছি, যে আজকে মাধব এই ড্রেস পরবে। তারপর ভাবতেছি মাধবের তো এখন অনেক ড্রেস, আমি তো আগের ড্রেসগুলো দেখি না, এখন মিলাতে পারবো কিনা জানি না। তারপর ভগবানকে বলেছি, এখন এসে দেখি কি মাধবের ড্রেস আলাদা, কিন্তু আমি যে ড্রেসের কথা ভেবেছি মাধব আবার সেই উত্তরই পড়েছে, বুঝেছেন? উত্তরই আবার যে ড্রেস, এই ড্রেসের উত্তরই না, অন্য ড্রেসের উত্তরই। তা দেখলাম যে মিলে গেছে। তা মাধব একটা জিনিস মিলায় রাখছে, কারণ এই ড্রেসটা তো আমি জানি না যে কি কালারের ড্রেস। তা আমি ওইখানে ভেবেছি অর্চন করার সময় যে মাধব আজকে হয়তো এই ড্রেসটা বা এই ড্রেসটা পরবে। তো এসে দেখি কি ড্রেস পরিনি, কিন্তু ওই যে ড্রেস ভাবিছি ওর উত্তরই মাধব আর রাধারানী পড়েছে। এরকম আমাদের কল্পনা করতে হবে, ম্যাচিং করতে হবে, তাহলে গোবিন্দ কি করবে, আপনি যেটা ভাববেন সেটাই হবে।
বাধ্য হতে হবে। যদি ভগবানের সাথে এরকমভাবে ইমেজিন করেন, ভগবানকে দর্শন করেন, সম্বন্ধ পাতিয়া ভজে তারে কৃষ্ণ নাই ত্যাজে আর সব মরে অকরণ। বুঝেছেন? এই জন্য প্রত্যেক আমরা নিজেদের দাস মনে করব। আমাদের সবার ভুল হতে পারে, ঠিক না? আমরা কি সবারই আমাদের কি হতে পারে? ভুল হতে পারে। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আমাদের কি করতে হবে? এটা খুব গুরুত্বভাবে সম্মানের সহিত চতুরতার সহিত আমাদের কি করতে হবে? এটা হ্যান্ডেল করতে হবে। তাহলে আমরা বৈষ্ণব অপরাধ থেকে কি হতে পারবো? মুক্ত হতে পারবো। ঠিক আছে? এই জন্য কি করতে হবে? শুধু বড় বড় বৈষ্ণবদের সম্মান করলে হবে না, প্রত্যেকে। এই দেখুন, ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু একদম পিওর, একদম কি ভক্ত? ভগবানের পিওর, একদম শুদ্ধ। বুঝেছেন? একদম শুদ্ধ ভক্ত ভগবানের, একদম কোনো অশুদ্ধ নেই। জন্ম থেকে কি, যখনই মায়ের গর্ভে এসেছে কি, তখন থেকেই শুদ্ধ ভক্ত। তা দেখেন, এই যে এদেরও আমাদের প্রণাম করতে হবে, সম্মান করতে হবে। শুধু যে বড় গোসাই দেখলে, পেট মোটা আর মাথার চুল পাকা দেখলে কি করতে হবে? কি করতে হবে? সম্মান করবো তা না, সবাইকে। সবার মই দাস। কার দাস? মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মই দাস, সবার দাস আমরা। এইরকম ভাবে যদি আমরা ভাবি, তাহলে কি হবে? কি হবে? ভগবান 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 কখনো পক্ষপাতিত্ব করেন না, জানেন? কি করেন না? পক্ষপাতিত্ব করেন না। যদি ভগবান পক্ষপাতিত্ব করতেন, তাহলে অসুরদের ভগবান কৃপা করতেন না। প্রহ্লাদ মহারাজের জন্য ভগবান পিতা মাতা ছাড়া নৃসিংহ রূপ ধারণ করলেন। প্রহ্লাদ মহারাজ কে ছিলেন? অসুর, অসুর, অসুরের ছেলে। বলি মহারাজ কে ছিলেন? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ, তিনি কে ছিলেন? অসুর ছিলেন না? তার জন্য ভগবান আবির্ভূত হলেন। আচ্ছা দেখুন, একই পরিবারে ঠাকুরদার জন্য ভগবান আইছে, ঠাকুরদার জন্য আইছে, তা ওই ঠাকুরদার জন্য আইছে, ঠিক আছে? এরপরে বাবার জন্য আইছে, তারপরে আবার ছেলের জন্য ভগবান এসেছেন। কেন এসেছেন? ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না, সবাইকে ভগবান কৃপা করেন, কি অসুর কি সুর। এজন্য আমাদের সবার ভগবানের কৃপা লাভ করার জন্য কি করতে হবে? বৈষ্ণবদের কৃপা লাভ করতে হবে। আর সবাই বৈষ্ণব, মহাপ্রভুর ভক্ত হয়েছেন যত আর হবেন যত, সবার মই দাস। এবার আমার সাথে সবাই বলবেন, ঠিক আছে? সবাই বলেন, হইয়াছেন আর হবেন যত প্রভুর যত দাস, সবার চরণ বন্দে দন্ত্রে ধরি ঘাস। ঘাস কেন ধরতে হবে? আচ্ছা, মানুষরা মই ঘাস দেবে কেন? আমি তো আগের জিনিসটা একটু বাংলায় বলেছি যাতে আপনারা বুঝতে পারেন। আচার্য কি বলেছেন? যে মহাপ্রভুর ভক্ত হইয়াছেন আর হইবেন যত, মহাপ্রভুর দাস, সবারও চরণবন্দি দন্তে করি ঘাস। ঘাস কেন? ঘাস কে ধরে? দন্তে ঘাস কে ধরে? দন্তে ঘাস কে ধরে? একটা পশু ধরে না? একটা পশু ধরে কি না? তা আমরা যদি নিজেদেরকে বৈষ্ণব মনে করি, তাহলে কোনোদিনও আমরা ভগবানকে লাভ করতে পারবো না। কি মনে করতে হবে? পশু। হে প্রভু, হে গোবিন্দ।